আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। জান্নাতে পুরুষদের জন্য 70 জন হুর থাকার যে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছে, আসলে এটা যেভাবে প্রশ্ন উত্থাপন হয়েছে তার চেয়ে কথা যেহেতু ভিন্ন, আমরা ভিন্নভাবেই বলি। প্রথম কথা হলো, এই 72 যেটা আসছে এটা হলো শহীদদের জন্য, অতএব প্রসঙ্গ মূলত 72-এর, 70 না। তারপরে এটা এই জন্য যে তার বিশেষ মর্যাদা, শহীদদের আরো প্রায় অর্ধ ডজন খানিক আলাদা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তার মধ্যে এটাও একটা। কিন্তু শহীদ ছাড়া যারা, ওনাদের জন্য এটা না। ওনাদের ওনাদের হলো দুইটা, আর হলো দুনিয়ার যিনি সহ 3 জন। তো প্রথম এটা হলো আমাদের বিবরণ এই বিষয়ে যেটা আসছে, অতএব ঢালাওভাবে যেটা বলা হয় এটা না। আর এটা বলার কারণে ভুল বুঝাবুঝি বাড়ে, মানুষের কাছে প্রশ্নও বাড়ে। দ্বিতীয়ত হলো যে সেখানে মহিলাদের প্রসঙ্গে কিছু আছে কি নেই, এই জন্য এটাও উত্তর এইভাবে আসবে। কি এটা মনে হয় যে মানে অন্যদেরকে এমন একটা জিনিস দেওয়া হলো যেটা এনাদের দেওয়ার ছিল, এটা তো ঘটনা এরকম নয়। এটা তো দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি। ওটা এক পক্ষের চাহিদা একদিকে দিয়ে দেওয়া হয়েছে, ওটার জন্য ওই ওই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পাওনা বা তার জন্য একটা গিফট, তার জন্য একটা আল্লাহর দান, সেটা দেখানো হয়েছে। যার জন্য যেটা আগ্রহের জিনিস না, তার জন্য এটা প্রশ্ন করাটাই সঠিক নয়। কিন্তু যারা জানে না তারা বলতেই পারে। বড়দের জন্য কোনো আয়োজন যদি করা হয় যেটা ছোটদের ক্ষতির কারণ, ছোটরা দেখলেই তারা বলবে ঠিকই যে আমারটা কই, তারা আরো বেশি চাইবে, কারণ ওর তো ওইটাও জানা নাই যে তার জন্য এটা উপকারী কিনা। তো সে দেখছে শুধু দেখার জিনিস, এটা ব্যবহারী হিসেবে তার জন্য মানায় কিনা, জুৎসই কিনা, না এটা মূলত বড়দের সব বুঝেই না। আমাদের প্রশ্ন আজকাল এমনভাবে করা হয়, এবং বিশেষ করে ইসলামের শত্রুদের পক্ষ থেকে তারা অনেক সময় বুঝেও এগুলো না বোঝার ভান করে একটা প্রশ্ন ছুঁড়ে ফেলার সুযোগ খুঁজে, এবং তাদের এগুলো ফিহরিস্ত অনেক লম্বা। আল্লাহ হেদায়েত করুক, তাদেরকেও আল্লাহ বুঝদান করুক, যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেখানে নিয়ামত রেখেছেন, অবারিত অনুগ্রহ এবং তার পুরস্কার, এবং বলছেন তোমাদের মন যা চায় তা, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন যেন কাউকে কিছু না দিয়ে রেখে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমাদের মন যা চায়, তোমাদের যা দাবি, আল্লাহ সব দান করবে। তো ওখানে মহিলাদের শরীরে ওটা থাকবেই না, থাকার কোথাও না। সুরুচি সম্পন্ন মহিলাদের কোনো দিন একাধিক পুরুষের দিকে তাদের মন যায় না। শেষ উত্তর এখানেই শেষ, এটা বুঝলেই হয়ে যাবে। তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ আল্লাহ ইয়া'লামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এবং তার জানাটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিনের জানাটা বাস্তব, যদি মানুষ তার সঠিক অনুভূতি এবং আদর্শের উপরে থাকে। ওইটা নষ্ট হয়ে প্রশ্ন করলে বাচ্চাদের প্রশ্ন করার মতো হবে, এবং ওই 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 বুঝ থাকবে, ওই চিন্তা নিয়ে কথা বলবে। আর এক পর্যন্ত ওইটা থেকে যখন উত্তরণ হবে, নিজের হিতাহিত জ্ঞান বাড়বে। বাস্তবে যখন সে বুঝবে যে কোনটা কার কার জন্য কোনটা মানায়, তখন ওই প্রশ্নই আর আসবে না।